সঙ্গে মূর্খামি, রাহুলের মৃত্যু ও মূর্খ কৌতূহল। রাহুল ব্যানার্জি যে মারা গেলেন সেটা নিয়ে আমি দুটো ছোট্ট অডিও প্রকাশ করেছি, মানে সেখান থেকে আমরা কী শিখতে পারি যাতে আগামী দিনে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তা আমি আজ সকাল থেকে দেখছি কাজ করতে করতে যে বিভিন্ন খবরের মাধ্যম, সংবাদ মাধ্যম, তারা ইউটিউব চ্যানেল মারফত যেসব ভিডিও ক্লিপ শেয়ার করছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে তারা অনেকে এখন ব্যোমকেশ হয়ে গেছে, ফেলুদা হয়ে গেছে। তারা এখন কেউ অভিযোগ করছেন, কেউ বলছেন নির্দেশক জোর করে রাহুলকে জলে নামিয়ে শুটিং করিয়েছিল। এক একজন এক এক রকম করছে। আবার দেখলাম এবিপি আনন্দ, দেখলাম যে নুলিয়া রাহুলকে জল থেকে তুলে এনেছিল, রাহুল আর ওর নায়িকাকে, সে তাকে তার ইন্টারভিউ নিয়েছে। তো সে বলছে, আমি বলছি দাদা যাবেন না, যাবেন না, যাবেন না দাদা, তারা শুনতে পাচ্ছেন, এত হাওয়া বইছে চারিদিকে। তো এরকম বিভিন্ন লোককে অভিযোগ করছে। পুলিশ বলছে, উড়িয়া পুলিশ বলছে, যেহেতু ওটা তালসারি উড়িষ্যাতে, নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন। অনেকে আপনারা জানতেন না, অনেকে তালসারি দীঘা বলছিলেন, না দীঘা তালসারি আলাদা জায়গা, পশ্চিমবঙ্গেই না তালসারি, পশ্চিমবঙ্গের বর্ডারের বাইরে উড়িষ্যার একটা মোহনা, সেখানে সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগরের মিলন ঘটেছে। আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মোহনা, সমুদ্র নয়। তো বিভিন্ন লোক, আমি দেখছি বিভিন্ন লোককে অভিযোগ করছে, কিন্তু দেখুন একটা জিনিস আপনারা ভুলে যাচ্ছেন, দাদা যাবেন না, যাবেন না, যাবেন না, এই যে করছে, হাওয়া বইছে, তা দাদারা ওখানে রয়েছেন কেন? শুটিং ভুলে যান, সেখানে শুটিং হচ্ছিল কি হচ্ছিল না, এখন তো এটাই প্রশ্ন না, যে তখন বিকেল 4টে নাগাদ শুটিং হচ্ছিল নাকি শুটিং পরবর্তীকালে রাহুলরা ওখানে গিয়েছিল। অনেকে কেউ রাহুলকে দোষ দিচ্ছেন, অনেকে কেউকে দোষ দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো জানতেন, আপনারা মানে উড়িষ্যা সরকারকে বলছি, আপনারা তো জানতেন যে ওখানে বিকেল 4টে নাগাদ একটা জোয়ার আসে, একটা চরম জোয়ার আসে। কেন চরম জোয়ার? কেননা সেখানে নদীর জোয়ার, সুবর্ণরেখার জোয়ার আর সমুদ্রের জোয়ার মিলেমিশে একটা কম্বাইন্ড জোয়ার আসে, খুব আনপ্রেডিক্টেবল। এবং আপনারা দেখবেন একাধিক ব্যক্তি বলেছে, আমার পরিচিত একজন সুইজারল্যান্ডে বললো তার পরিচিত একজন ওখানেই মারা গেছে ওই স্পটে, হঠাৎ জোয়ার চলে আসাতে। গতকাল অপরিচিতা আঢ্য এবিপি আনন্দতে বলেছে সে দুবার মরতে মরতে বেঁচে গেছে ওই জায়গা থেকে। কেন ওখানে চরটা অনেকটা বিস্তৃত, কেউ যদি না জেনে ওখানে চলে যায়, অনেকটা এগিয়ে যায়, হঠাৎ করে জোয়ার এলে তার পক্ষে আর পাড়ে ফেরাটা সম্ভব নয়, যেটা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল। তার নায়িকা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে, রাহুলের সাথে ভাগ্যটা সাথ দেয়নি। আমার কথা হচ্ছে যে এখানে আপনারা জানেন তালসারি কর্তৃপক্ষ বা উড়িষ্যা সরকার যে ওখানে এরকম মারাত্মক জোয়ার আসে, আপনারা ওই সময় সাধারণ মানুষকে নামতে দেন কেন? এটা কোথাও দেখেছেন যে কোনো উন্নত দেশে? বা দীঘাতেও দেখেছেন যে যখন কোটাল আসছে বা জোয়ার আসছে সেই সময় লোকজন সমুদ্র পাড়ে খিলখিল করছে? দেখবেন না আপনারা। পুলিশ বলে একটা, কোস্টাল সিকিউরিটি বলে তো একটা ব্যাপার আছে নাকি, এটা নুলিয়ার ওপর ছেড়ে দিয়েছেন আপনারা। মানুষের প্রাণের দায় একটা নুলিয়ার ওপর ছেড়ে দিয়েছেন, একটা বেসরকারি নুলিয়ার ওপর। ওখানে আপনারা বন্ধ করে দেবেন না, যেখানে আপনারা জানেন 4টে 3:30 এই সময় মারাত্মক জোয়ার আসে। আপনাদের তো ন্যূনতম মাথায় বুদ্ধি থাকলে আপনার তো ওখানে 2টো থেকে রোজ ব্লক করে দেবেন, যে ওখানে আর কাউকে নামতে দেওয়া হবে না, ওই জায়গাটা ব্যারিকেড করে দেওয়া হবে। রাহুল শুটিং হচ্ছিল কি হচ্ছে না ডাজন্ট ম্যাটার, কথা হচ্ছে ওখানে কিছু ব্যক্তি কেন থাকবে, কেন তাদের অ্যালাউ করা হবে ওই চরের ওপর? সেখানে শুটিং হচ্ছে কি কেউ ব্যক্তিগত রিল বানাচ্ছে, ডাজন্ট ম্যাটার, ওখানে লোকজনকে কেন নামতে দেওয়া হলো? আমি এটা এক্সপেক্ট করছি না যে রাহুল বন্দ্যোপাধ্যায় বা সাধারণ মানুষ একদম ভূগোলে রিসার্চ করে জানবে কোথায় কখন কী জোয়ার আসবে। ম্যাক্সিমাম লোক তো জানেই না। আপনারা যারা রাহুলকে দোষ দিচ্ছেন, আপনারা তো জানেনই না। আপনারা প্রথমত ওটা দীঘা করে চালাচ্ছিলেন, দীঘার সমুদ্র, কোথায় মোহনা, কোথায় সমুদ্র? আপনারা জানতেনই না যে এটা পশ্চিমবঙ্গের মধ্যেই নয়, এটা উড়িষ্যা, এবং ওটা সমুদ্র নয়, ওটা মোহনা। এখানে নদী আর সমুদ্র মিশেছে, দুটো এক হলো, মোহনা আর সমুদ্র। তো ঘটনা হচ্ছে, আমরা কি একটু এক্সপেক্ট করছি প্রত্যেকটা লোক মানে রিসার্চ করবে কোথায় জোয়ার আসবে, কোথায় মৃত্যু ফাঁদ রয়েছে? ওখানে হঠাৎ করে জোয়ার চলে আসার ফলে হঠাৎ করে বুক অবধি জল চলে আসে।
এরকম মারাত্মক জায়গা, একটা ডেঞ্জার জায়গা, যেটা নিয়ে আবার অনেকে প্রমোট করে, অনেক বাঙালি ইউটিউবার পয়সা খেয়ে পেইড প্রমোশন করে, লোককে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তার সাথে রয়েছে এই ধরনের সরকার, উড়িষ্যার সরকার, যারা এটা প্রয়োজন বোধ করে না যে ওই জায়গাটাকে ব্লক করবে, যাতে সাধারণ মানুষ আর মৃত্যুর মুখে না এগিয়ে যায়। প্রচুর, আপনারা এখন খোঁজ করুন, ইউটিউবে সার্চ দিন, গুগল করুন, দেখুন প্রত্যেকটা লোক, প্রচুর মানুষ এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। অনেকে মরতে মরতে বেঁচে ফিরেছে, রাহুল বেঁচে ফেরেনি। আর ওখানে আপনার ট্যুরিস্ট স্পট, ধারে কাছে কোনো হসপিটাল নেই মানলাম, আপনাদের ওখানে হাসপাতাল লাগে না, একটা অ্যাম্বুলেন্সও নেই, আপনার ওখান থেকে অর্থ কামাচ্ছেন, বাংলার ট্যুরিস্টরা ওখানে যাচ্ছে, একটা সাধারণ একটা অ্যাম্বুলেন্স নেই যে এমার্জেন্সি মেডিকেল হেল্প দিতে পারবে। রাহুল তো বেঁচে ছিল যখন ওকে তোলা হয়েছিল, সাথে এখন অনেকে হিসেব করছে বুকে কতটা গ্রাম বালি ঢুকেছে, না ঢুকেনি, জল ঢুকেছে, নোনা জল, বেশ কিছু সাংবাদিক, মূর্খ সাংবাদিক এখন হিসেব করতে বসছে লাংস কতটা ফুলেছে কি ফোলেনি। মারা গেছে, মারা গেলে লাংস ফোলে, অশিক্ষিত যত রাজ্যে, পেটে বিদ্যা না থাকলে সব সাংবাদিক হয়ে যায়। এর ঘটনা হচ্ছে যে সেটা মারা গেছে, কিন্তু বেঁচে ছিল যখন ওকে জল থেকে তোলা হয়েছিল, ওখানে যদি ইমার্জেন্সি মেডিকেল হেল্প থাকতো বেঁচে যেত। সেটা নিয়ে প্রশ্ন করুন যে বিকেল 4টের সময় কেন ওখানে লোকজনকে অ্যালাউ করা হয় চরে, কেন ওখানে একটা বেসিক মেডিকেল, একটা অ্যাডভান্সড অ্যাম্বুলেন্স নেই। ইস্টবেঙ্গল ক্লাবে আছে অ্যাডভান্সড অ্যাম্বুলেন্স, ক্লাবের সামনে যাবেন দেখবেন একটা অ্যাডভান্সড অ্যাম্বুলেন্স রয়েছে, গোটা ময়দানকে সাপোর্ট করে। আপনারা একটা ট্যুরিস্ট স্পট বানিয়ে রেখেছেন, গোয়ার যারা দীঘায় যাচ্ছে লেলা করে বসে থাকেন হাঁপিতে, দীঘার ট্যুরিস্টরা যদি একটু আসে, ওখানে একটা অ্যাম্বুলেন্স রাখতে পারেননি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।